নেইমারের হাতে এখনো সময় আছে। সুস্থ হলে আমি তাকে দলে রাখবো। আনচেলত্তি। দেখুন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। ফলে দেশগুলো এখন 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। আগস্টের শেষ দিকেই অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান ও সময় ঘোষণা করেছিল ব্রাজিল। সে উপলক্ষে এবার 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ভিনিসিয়াস রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরমেন্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। 2023 সালে অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি জাতীয় দলে। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময় তাকে আটকে ধরে চোট। এবারও তার বাঁ পায়ের উরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেনি সিলেসাও কোচ কার্লো আনচেলত্তি। গতকাল বুধবার রিও ডি জেনেরোতে আনচেলত্তি ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের দলে না থাকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েসকে দলে রেখেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। এখন পর্যন্ত তিনি 3বার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন। এবারই প্রথম নিজের সাবেক ক্লাব শীর্ষ রদ্রিগোকে ডেকেছেন আনচেলত্তি। এছাড়া সেপ্টেম্বরে হওয়া প্রথম ম্যাচে কার্যজনিত সমস্যায় এক ম্যাচ নিষিদ্ধ থাকা ভিনিসিয়াসকেও বাইরে রেখেছিলেন তিনি। এদিকে ইতালিয়ান এই কিংবদন্তি কোচের স্কোয়াডে নেইমার ছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক এলিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিউসদের। সম্প্রতি লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট প্রায় 3 সপ্তাহ রাফিনিয়াকে মাঠের বাইরে থাকতে হবে বলে গত শুক্রবার জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিউস চোটের কারণে খেলার বাইরে আছেন। এছাড়া আনচেলত্তির প্রথম 2বার ঘোষিত স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস এবং আলেক্সান্দ্রো রিবেইরো বাদ পড়েছেন। কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে বলেন, এই মুহূর্তে নেইমারের শারীরিক সমস্যা আছে এবং এখন ওকে ভালোভাবে সেরে উঠতে হবে। সে সুস্থ হওয়া মাত্রই আমি তার সাথে আমাদের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। জাতীয় দলে তাকে ডাকবো। জুন মাসের আগে প্রস্তুত হওয়ার জন্য তার হাতে যথেষ্ট সময় আছে এবং যারা বিশ্বকাপে যাবে সেই খেলোয়াড়দের জুন মাসে প্রস্তুত থাকতে হবে। নেইমারকে পরীক্ষা করার কোনো দরকার নেই। আমি তাকে চিনি আর কোচিং স্টাফও তাকে চেনে। দলে তার আচরণ এবং গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন নেই, কারণ সে দলের সকল খেলোয়াড়দের প্রিয় খেলোয়াড়। আসন্ন দুটি প্রীতি ম্যাচ নিয়েও গত আগস্টে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ জানিয়েছিল 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া ও 14 অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। গত মে মাসে আনচেলত্তি সিলেসাওদের দায়িত্ব নেওয়ার পর 4 ম্যাচে তারা 2 জয়, 1টি ড্র ও 1টি হার দেখেছে। 2026 বিশ্বকাপে যাওয়ার আগে বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান ছিল 5ম। নেইমার হয়তো এখন ইনজুরি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে সুস্থ হয়ে উঠবে। এখন দেখার বিষয় নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলে ডাক পান কিনা আর সে সুস্থ থাকে কিনা।